হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ক্লাস 10-এর গল্প দ্য ক্যাট, এই গল্পটির ইউনিট 2 নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। গল্পটি লিখেছেন অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। এর আগে ইউনিট 1-এর বিস্তারিত আলোচনা করেছি আমি একটি ভিডিওতে, আশা করি তোমরা সেটা দেখেছো। তো আজকে আমরা দ্য ক্যাট গল্পটির ইউনিট 2 এই অংশটুকু বিস্তারিত আলোচনা করব, শব্দার্থগুলোকে জানবার চেষ্টা করব এবং বাংলা অর্থ শিখব। তো চলো প্রথমে আমরা এই গল্পটির লেখক অ্যান্ড্রু বার্টন প্যাটারসন সম্বন্ধে একটু জেনে নিই। অ্যান্ড্রু বার্টন প্যাটারসন, এটি তার পুরো নাম। তিনি মূলত একজন অস্ট্রেলিয়ান কবি ছিলেন, আবার সাংবাদিকতাও করতেন, আর সঙ্গে লেখক, অর্থাৎ ভিন্ন ভিন্ন পেশাতে তিনি যুক্ত ছিলেন। তাকে আমরা তার একটা ডাক নাম ছিল বার্টি। এই যে বার্টন বলছি আমরা, সেই থেকে তাকে বার্টি বলে ডাকা হতো। তার পরিবার এবং বন্ধু বান্ধব তাকে এই নামে ডাকত। এছাড়াও তিনি ছদ্মনামে লেখালেখি করতেন। সেই ছদ্মনামটি কি নিশ্চয়ই তোমরা শুনেছ হয়তো, ব্যঞ্জো। ব্যঞ্জো হলো তার একটা ছদ্মনাম। ব্যঞ্জো কিন্তু তার একটি বিশেষ ঘোড়া ছিল, সেই নামেই ডাকা হতো তাকে। তো যাই হোক, আজকে অ্যান্ড্রু বার্টন প্যাটারসন সম্বন্ধে একটু বিস্তারিত বললাম। তার উল্লেখযোগ্য লেখাগুলোর মধ্যে আমরা যেগুলো মনে রাখবো: দ্য ম্যান ফ্রম স্নোই রিভার, ওয়াল্ট জিং মাতিলদা, দ্য ম্যান ফ্রম আয়রনবার্গ, চান্সি অফ দি ওভারফ্লো। আরও একবার বলছি: দ্য ম্যান ফ্রম স্নোই রিভার, ওয়াল্ট জিং মাতিলদা, দ্য ম্যান ফ্রম আয়রনবার্গ, চান্সি অফ দি ওভারফ্লো। এই নামগুলোকে আমরা ভবিষ্যতের জন্য মনে রাখব। তো চলো এবারে গল্পটির দ্বিতীয় ইউনিটে যাওয়ার আগে আমরা গল্পটির সারবস্তুটিকে আর একবার মনে করার চেষ্টা করি। The text describes in minute detail the daily activities of cats. The humorous narrative takes us into the world of cats and indicates to us that they may not be the gentle and timid creatures that we take them for. বাংলাতে যদি আমরা এটাকে বলি, গল্পটি বিড়ালদের দৈনন্দিন কার্যকলাপের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয়। কৌতুকময় বর্ণনার মধ্যে দিয়ে গল্পটি আমাদেরকে বিড়ালদের জগতে নিয়ে যায় এবং আমাদেরকে দেখিয়ে দেয় যে আমরা যেমনটি ভাবি তারা সেরকম নম্র ও ভীত প্রাণী নাও হতে পারে। আমরা এই গল্পটি পড়ার মধ্যে দিয়ে জানতে পারবো যে ধারণাটি আমরা বিড়ালদের সম্বন্ধে পোষণ করে থাকি, যে তারা একটা নিরীহ নম্র ভদ্র প্রাণী, কিন্তু গল্পটি পড়া শেষ করার সঙ্গে সঙ্গে আমরা জানতে পারবো যে তারা সেরকম নয়। তাদের যে স্বাভাবিক যে স্বভাব আমরা সাধারণত দেখে থাকি, সেই স্বভাবের মধ্যে আরও একটি অতি গোপন স্বভাব লুকিয়ে থাকে। তাকে আমরা ইউনিট 1-এ জেনেছি তেজি দৌড়বীর হিসেবে, আবার ব্যায়ামবীর হিসেবে জেনেছি, আবার সে একজন গ্রিম ফাইটার অর্থাৎ ভয়ানক যোদ্ধা সে যে হতে পারে, এটা সম্বন্ধে আমরা ইউনিট 1-এ জেনেছি। তো আস্তে আস্তে লেখক তার লেখনের মধ্যে দিয়ে বিড়ালদের স্বভাবের প্রত্যেকটা বৈশিষ্ট্যকে উদ্ঘাটন করছেন প্রত্যেকটি ছত্রে। তো আমরা ইউনিট 1-এ যতটুকু জেনেছি, ইউনিট 2-তে আশা করি আর একটু বেশি করে বিড়ালদের সম্বন্ধে জানতে পারবো। তো চলো এবারে আমরা ইউনিট 2 চলে যাই। সেখানে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে আমরা পড়ে উচ্চারণ করার চেষ্টা করি এবং এর শব্দার্থগুলোকে জানার চেষ্টা করি। তো আমি একটু জোরে পড়ছি তোমাদের সুবিধার জন্য, উচ্চারণগুলোকে তোমরা খেয়াল করতে পারো। When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. He purrs noisily and rubs himself against the legs of the family members. If there is a guest at the table,
The cat is particularly civil to him because the guest is likely to have the best of what is offered. Sometimes, instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat and says, "Poor pussy, poor pussy." The cat soon tires of that. He puts up his claw and quietly but firmly rakes the guest in the leg. "Ow," says the guest. "The cat stuck his claws into me." The delighted family remarks, "Isn't it sweet of him? Isn't he intelligent? He wants you to give him something to eat." The guest dares not do what he would like to do: kick the cat out of the window. So, with tears of rage and pain in his eyes, he affects to be very much amused and shots out a bit of fish from his plate and hands it down. The cat gingerly receives it with a look in his eyes that says, "Another time, my friend, you won't be so slow to understand." He purrs as he retires to a safe distance from the guest's boat before eating his food. তো আমরা ইউনিট 2 এর অংশটুকু পড়লাম। এখানে আমি উচ্চারণগুলোকে জোরে করার চেষ্টা করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে খেয়াল করো, ডান দিকে তোমাদের জন্য একটা লিস্ট তৈরি করা আছে কঠিন শব্দের। অনেকের কাছেই অনেক শব্দই কঠিন বলে মনে হতে পারে, তো আমি ম্যাক্সিমাম শব্দগুলোকে লিখে রাখার চেষ্টা করেছি। তো চলো আমরা সেই শব্দগুলোকে নিয়ে একটু আলোচনা করি। তোমরা এগুলোকে নোট করে রাখতে পারো বা এখান থেকে পড়ে মুখস্থ করে নিতে পারো। পুটস ইন অর্থাৎ এখানে প্রবেশ করা। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স কথার অর্থ অবয়ব বা উপস্থিতি। শেয়ার কথার অর্থ অংশ বা ভাগ। পার্স, PURRS, পার্স শব্দটির অর্থ হলো ঘর ঘর আওয়াজ করা, যেটা বিড়ালরা সবসময় করে থাকে। নয়েজিলি সশব্দে। রাবস অর্থাৎ ঘষা, এগেনস্ট বিপরীতে। মেম্বার্স কথার অর্থ সদস্য, গেস্ট অতিথি। পার্টিকুলারলি মানে বিশেষভাবে। সিভিল অর্থাৎ ভদ্র, বিকজ কারণ, লাইকলি ইচ্ছানুযায়ী। বেস্ট অর্থাৎ সব থেকে ভালো। অফার্ড দেওয়া হলো, সামটাইমস কখনো কখনো। ইনস্টেড অফ পরিবর্তে। সামথিং কিছু। স্টুপস নিচু হওয়া। স্ট্রোকস অর্থাৎ আঘাত। পুয়ার হতভাগা। এখানে পুয়ার কথার অর্থ হতভাগা বা হতভাগ্য বা এরকম কিছু। পুষি কথার অর্থ বিড়াল। সুন শীঘ্র। টায়ার্স ক্লান্ত। পুট আপ বের করা। ক্ল অর্থাৎ নখ। কোয়াইটলি অর্থাৎ আস্তে বা ধীরে। ফার্মলি দৃঢ়ভাবে বা শক্তভাবে। রেক্স কথার অর্থ আছড়ানো। স্টাক আটকে থাকা বা বেঁধানো। ডিলাইটেড আনন্দিত। রিমার্কস মন্তব্য। সুইট মিষ্ট। ইন্টেলিজেন্ট বুদ্ধিমান। ওয়ান্টস চায়। ডেয়ার্স কথার অর্থ সাহস করা। কিক অর্থাৎ লাথি মারা। উইন্ডো জানালা। সো মানে সুতরাং। টিয়ার্স কথার অর্থ অশ্রু। রেজ RSG কথার অর্থ রাগ। পেইন মানে ব্যথা। এফেক্টস প্রভাব। অ্যামিউজড আনন্দিত বা আমোদিত। শর্টস আউট বাছাই করা। বিট অর্থাৎ টুকরো। জিঞ্জারলি সতর্কভাবে। রিসিভস নেওয়া। অ্যানাদার অন্য। স্লো অর্থাৎ ধীর। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা। রিটায়ার্স কথার অর্থ অবস্থিত বা সরে যাওয়া। সেফ অর্থাৎ নিরাপদ। ডিস্টেন্স দূরত্ব। বুট জুতো। বিফোর আগে বা পূর্বে। তো আমরা যে শব্দগুলো কঠিন বলে মনে হতে পারে সেগুলো সম্বন্ধে জানলাম বিস্তারিত। এবারে চলো আমরা টেক্সটের বাংলা অর্থ কেমন হতে পারে সেই বাংলা অর্থটা শেখার চেষ্টা করি। When the family sits down to tea, যখন পরিবারটি চা খেতে বসে।
The cat puts in an appearance to get his share. বিড়ালটি হাজির হয় তার অংশটি নেওয়ার জন্য। He purrs noisily and rubs himself against the legs of the family members. সে জোরে গড়গড় আওয়াজ করে এবং পরিবারের সদস্যদের পায়ে নিজেকে ঘষতে থাকে। If there is a guest at the table, the cat is particularly civil to him. যদি চায়ের টেবিলে কোনো অতিথি থাকে, বিড়ালটি তার প্রতি বিশেষ ভদ্র আচরণ করে। Because the guest is likely to have the best of what is offered. কারণ অতিথিকে সবথেকে ভালো খাবারটি পরিবেশন করা হয়। Sometimes, instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat and says, "Poor pussy, poor pussy." কখনো কখনো বিড়ালটিকে কিছু না খেতে দিয়ে অতিথিটি নিচু হয়ে বিড়ালটিকে হালকা আদর করে বলে, বেচারা বিড়াল, বেচারা বিড়াল। The cat soon tires of that. বিড়ালটি শীঘ্রই এটি শুনতে শুনতে ক্লান্ত হয়ে যায়। He puts up his claw and quietly but firmly rakes the guest in the leg. সে তার নখগুলিকে বের করে, ধীরে অথচ দৃঢ়ভাবে অতিথিটির পায়ে আঁচড়ে নেয়। Ow, says the guest. অতিথিটি বিরক্তি প্রকাশ করে এবং বলে ওঠে, The cat stuck his claws into me. বিড়ালটি আমাকে আঁচড়ে দিল। The delighted family remarks. সেই উল্লসিত পরিবারটি তখন মন্তব্য করে, Isn't it sweet of him? কি মিষ্টি, তাই না? Isn't he intelligent? কি বুদ্ধিমান, তাই না? He wants you to give him something to eat. সে তোমার কাছ থেকে কিছু খেতে চায়। The guest dares not do what he would like to do. অতিথিটি তার যা করার তা করতে সাহস করে না। Kick the cat out of the window, অর্থাৎ বিড়ালটিকে লাথি মেরে জানলা দিয়ে বের করে দেওয়া। So, with tears of rage and pain in his eyes, he affects to be very much amused and shots out a bit of fish from his plate and hands it down. সুতরাং রাগে ও দুঃখে চোখে জল নিয়ে আনন্দিত হওয়ার ভান করে এবং তার প্লেট থেকে মাছের এক টুকরো বেছে নিয়ে নিচে রেখে দেয়। The cat gingerly receives it. বিড়ালটি অতি সতর্কভাবে সেটা নেয়, with a look in his eyes that says, Another time, my friend, you won't be so slow to understand. পরের বার বন্ধু, তোমার বুঝতে এত দেরি হবে না। এটি তার চোখের ভাষাতে ফুটে ওঠে। He purrs as he retires to a safe distance from the guest's board before eating his food. সে মাছের টুকরোটি খাওয়ার আগে সেটি নিয়ে গড়গড় আওয়াজ তুলে অতিথিটির জুতোর থেকে নিরাপদ দূরত্বে সরে যায়। তো ছাত্রছাত্রীরা, আজকে আমরা ইউনিট 2 এর টেক্সটটুকু পড়লাম। আজকে নিশ্চয়ই এই টেক্সটটুকুর মধ্যে যে কঠিন শব্দগুলো আছে সেগুলো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এবং এর বাংলা অর্থটাও শিখতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই। অশেষ ধন্যবাদ।